প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেলে একমাত্র তিনি আল্লাহ তৌহিদে বিশ্বাসী ছিলেন। ওনার বংশধর আত্মীয় স্বজন সব, কেউ ছিল নক্ষত্র পূজারী, কেউ ছিল সূর্য পূজারী, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী। তিনি একদিন পূজারীদের সামনে দাঁড়ায় আছেন, ওনার দেশের লোকজন বাবেলের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আল্লাহ পাক বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে উজ্জ্বল নক্ষত্র দেখলেন। তিনি বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল ক্ষয়িঞ্চুর, যার ক্ষমতা কমে অন্যের প্রভাবে, এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে প্রস্তুত না। সুবহানাল্লাহ। এখানে আকীদার একটা বিষয় আছে, সূক্ষ্ম বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মানছেন, ততক্ষণ কি তার শিরক হয় নাই? অবশ্যই। বুঝে শুনে বলুন, শিরক হইছে? জি না, শিরক হইছে। জি না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পয়গম্বরগণ নবুয়ত লাভের আগে বা পরে কখনো শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে নাই। জি, এটার নাম কিসমতে আম্বিয়া, আকীদা কিসমতে আম্বিয়া। এই বিশ্বাস না থাকলে আপনি খাঁটি মুসলিম হইতে পারবেন না, আপনি ফরমালিন যুক্ত। জি, মানে মুনাফিকি আছে, নেফাক আছে। ঠিক ঠিক না? ঠিক। ইসমতে আম্বিয়ার বিষয়টা কত মারাত্মক জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি ফতোয়া দিয়েছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। ইসমতে আম্বিয়াকে যে অস্বীকার করলো, সে তো লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করলো। ঠিক, নাউজুবিল্লাহ। মারাত্মক বিষয়। কারণ কি, এখানে একটা মানতেকের কায়দা আছে, বলবো? জি জি। যে গুনাহ করে তার উপর লানত আসে। কি আসে? লানত আসে। লানত। তো উসুল হচ্ছে, ইন্নাল ওয়ালায়াতা ওয়াল লা'নাতা লা তাজতামিআন। যে ব্যক্তির মধ্যে লানত থাকে তার কাছে ওলায়াত আসে না। লানত আর ওলায়াত এক হইতে এক জায়গায় আসতে পারে না। যদি গুনার কারণে ওলায়াত না আসে, ওলি হওয়া না যায়, নবুয়ত আসতে পারে না। অতএব নবীগণ নিষ্পাপ ছিল এই কথা যে বিশ্বাস করবে না, তার ঈমান নাই। ঠিক, তার ঈমান নাই। আর প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করলেন, তখনও কি শিরক হয় নাই? এই জন্যই তো বলা হয়, মাদ্রাসায় না পড়লে, নির্ভরযোগ্য তাফসীর না পড়ে কোরআন শরীফের ব্যাখ্যা করতে গেলে নিজেও গোমরাহ হয়, মানুষও গোমরাহ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন, শিরক হয় নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ব্যাখ্যা করেন, তিনি যখন বলেছেন হাদা রাব্বি, নক্ষত্রকে, এটা তার ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে ইঙ্গিত করে বলেছেন, হাদা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি আঙ্গুল তুলে তাদের দেখায় দিলেন, নক্ষত্রকে তোমরা রব মানো, এটা তো কোনোদিন রব হতে পারে না। সুবহানাল্লাহ, রব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হযরত ইব্রাহিম খলিল দেখলেন পূর্ণিমার চাঁদ, তারপর বললেন, এটা আমার রব। ওনার সামনে তখন দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা। তিনি বললেন, তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, যদি আমার রব আল্লাহ আমারে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা
فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون তিনি যখন আবার সমুজ্জ্বল সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। তখন ওনার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা। তিনি বুঝাতে চাইলেন তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন তোমরা আল্লাহর সঙ্গে যে জিনিসগুলোকে শরীক করো তার থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো আমার রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ যিনি চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ ও জমিন এতটুকু বহের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে। আমি মুশরিক নই, আমি আল্লাহর তাওহীদে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। প্রকাশ করলেন কিসের? ঈমান না ইসলাম? ঈমান। ঈমান 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 আগে ঈমান তারপরে ইসলাম। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো তার কাছে ইসলামের হুকুম, আনুগত্য তিনি করেন কিনা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমকে যখন তার রব বলল ইব্রাহিম তুমি এবার আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তককে সুপর্দ করে দাও। তিনি এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিনের সামনে আমার আনুগত্যের মস্তককে নত করে দিলাম, আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি আত্মসমর্পণ কতটুকু করলেন? পরীক্ষা চলে আসলো, একটা দুইটা তিনটা না 10টা? কয়টা? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব আল্লাহ তাআলা যখন তার পরীক্ষা নিলেন, ইব্রাহিম সবগুলো পরীক্ষায় শতভাগ সফল হয়ে গেলেন। আল্লাহ তখন ডেকে বললেন যে ইব্রাহিম আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি গোটা মানব জাতির জন্য তোমার নেতা বানায় দিব। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, মুসলমানদের নেতৃত্ব যেই সব লোক দিতে পারবে না, ইমানদার ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ সেই মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। সমাজে, মসজিদে, আদালতে এবং রাষ্ট্রে। বলেন সুবহানাল্লাহ। ঠিক। আমরা ভালো মানুষ খুঁজি, শুধু ইমাম সাহেব বানাই। ঠিক। ইমাম খুঁজতে কি করে? ভালো মানুষ খুঁজে। ইন্টারভিউতে ডাকে, 3 মাস ইন্টারভিউ চলে। ইন্টারভিউ বোর্ডে আলেম তো দূরে থাক, তারই সব নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। ঠিক। হ্যাঁ ঠিক। তারপরে এই আপনার ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে 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 তার এলেম বেশি এটা দেখে না, কার সুর ভালো। ঠিক ঠিক।